এই মামা, তুমি কি বয়রা নাকি? কানে শোনো না? আমি আপনার কোন জন্মের মামা যে আপনি আমার মামা বলে ডাকতেছেন? চালায় রিক্সা ভাব ধরছে জমিদারে। আপনি আমার সম্পর্কে কিছু জানেন? আমি শিক্ষিত একটা ছেলে, আর আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আমি একদিন বিসিএস ক্যাডার হব। আর বিসিএস ক্যাডার হবে আমাদের মতো বড় লোকের ছেলেমেয়েরা। তোদের মতো ফকিন্নিদের সাথে এইসব বিষয় যায় না। খুব তো ফটর ফটর করতেছে। ইতিহাসটা পারলে একবার ঘাইটা দেখে। আমার মতো গরিবের ছেলে মেয়েরাই বেশিরভাগ জায়গায় বিসিএস ক্যাডার হয়। তোর এইসব ভাষণ শুনতে আমার একদম ভালো লাগতেছে না। এখন তুই আমারে তোর রিক্সা নিয়ে যাবে কিনা বল? আচ্ছা ঠিক আছে, ভাড়া বাড়ায় দেবনি, তাও আমারে তোর রিক্সা নিয়ে আয়, চল। আপনি কি বাংলা কথা বুঝেন না? আর সামনে যায় দেখেন অনেকগুলো রিক্সাই তো আছে। আমি কইছি তোর রিক্সায় যামু মানে যামু। আপনারা না নিয়ে গিয়ে তো এখন আমার কোনো উপায় নেই। বড় লোকের অহংকারী মাইয়া আমার সাথে অনেক বাড়াবাড়ি করছো, তার তোমার মজা দেখাইতেছে। ও মা গো, এই ফকিনের বাচ্চা, তুই আমার ফালা দিলি কেন? রাস্তা উসানি ছিল, আপনি পড়ে গেলেন আর দোষটা আমার ঘাড় দিয়ে দিতেছেন। সে করে আমার কোমরটা ভেঙে ফেলছে। কি রে মা, তুই এখানে কি করছিস? তার আগে এই রিক্সাওয়ালার নামে একটা বিচার আছে। এই রিক্সাওয়ালার বিচার করতে হবে মানে? বাবা, তুমি না আমার জন্য একটা ভালো টিউশন মাস্টার খুঁজতেছিলা? এই রিক্সাওয়ালা তোকে পড়াবে না? হ্যাঁ বাবা। আপনার মায়ের আমি পড়াইতে পারবো না। এই এলাকায় কেউ নাই যে আমার মুখের উপরে কথা বলে। তুমি কয়টা টিউশনই করো, কতক্ষণ রিক্সা চালাও, সব টাকা ডাবল দেবো তোমাকে আমি। শুধু তুই আমার মেয়েকে পড়াবা, বাকি সব বাদ। যেই পর্যন্ত আমার পায়ে ধরা মাপ না চাইবো ওই পর্যন্ত আমি ওরে ছাড়বো। দেখিস আবার ওর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলিস না। তুই খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি। এই কি ব্যাপার, আপনি হুটহাট করে না বলে ঢুকে পড়লেন ড্রয়িং রুমে? কে আপনি? আমি আর নতুন টিচার। ও আচ্ছা, তো মাস্টার সাহেব আপনি কি শুধু আপুকে পড়াবেন নাকি আমাকে একটু পড়ানো যায়? আমার এমনিতেই অনেক প্রেশার, লামিয়াকেও পড়াতাম না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের বাড়িতে প্রথমবার আসছে, একটু আপ্যায়নের ব্যবস্থা করি, তাই না? তো স্যার আপনি একটু বসেন, আমরা যাবো আসবো। চিন্তা করে দেখছো মা, একটা শিক্ষক তার ছাত্রীরা প্রথম দিন পড়াইতে গেল, সে কি আমার সাথে এমন একটা ব্যবহার করতে পারে? তুই পুরা কথাটা কর, আমি শুনতেছি। তারপর আপনার জন্য সামান্য কিছু নাস্তা বাকি। আমি এসব খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে আসছি। অনেক গরম থেকে তো আসছেন, অন্তত আর কিছু না খান, শরবতটা খান। ওমা, আপনার শরবতের মধ্যে আবার কি দিয়ে খাওয়াইছেন? শরবতে মনে হয় চিনিটা একটু বেশি পড়ে গেছে। এই শরবত না তুই বানাইছস, কি করছস? কি রে, এরকম করতেছে কেন? শরবত খাওয়ার পরে আমার মনে হয় শরবতে একটু চিনি বেশি পড়ছিল, এই জন্য স্যার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। ওই সময় আমার তো মন চাইছে ওর ধরে পিটাই, খালি ওর বয়সটা বেশি দেখলাম। কত বিয়া বাড়িতে মরিচের শরবত খাওয়ায়, কিছুই তো হয় না। এটা সুবিধার না, আমি কিন্তু ওর আর পড়াবো না। সুযোগ সব সময় আসে না। তাছাড়া খান সাহেবের তো মেলা টাকা, তোরে ভালো একটা বেতন দিব, তোর আর রিক্সা চালাইতে হইব না। তুমি যেহেতু কইতাছো আমি ওরে পড়াম। ম্যাথটা দেখো, বুঝেছো? আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে সাইনটিটা বাই কস্টিটা, আর হচ্ছে আর কি টিটা আছে জানো? কি হচ্ছে এসব? এসব কেন করতেছো তুমি? লামিয়া, তুমি যদি আমার সাথে এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে পড়াতে পারবো না। স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে না আমার অনেক ভালো লাগে। হোয়াট? তুমি কি আমার সাথে জোক করতেছো? আমি সত্যি কথা বলতেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শাট আপ, একটা কথাও বলবা না। আরে তোমার মতো এরকম বড় লোকের ধনী দুলালিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোমার মতো মেয়েরা পারে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে।